মুফতি মনির হোসেন কাসিমি দামাত বারাকাতুহুমুল আলিয়া, অর্থ সম্পাদক শহীদ কাফেলা হেফাজতে ইসলাম বাংলাদেশ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। মঞ্চে উপবিষ্ট দেশের সেরা সেরা আলেমে দ্বীন হযরত আল-আল্লাম জনাব মামুনুল হক সাহেব, জনাব ইনায়াতুল্লাহ আব্বাসী সাহেব সহ অন্যান্য উলামায়ে কেরাম, আমরা এই এলাকাবাসী, আমি অতি সংক্ষেপে এক দুটা কথাই বলবো এবং আস্তে আস্তে বলবো। আমি আপনাদের ঘরের সন্তান, অতএব নতুন ভাবে কোনো কিছু ছিলাম নাই। 2-3 বছর আগে সিরিয়াল দিয়ে যাদেরকে ওয়াজের জন্য দাওয়াত দিতে হয়, 2-3 বছর আগে সিরিয়াল দিলে পরে পাওয়া যায়, সেই মানুষগুলোকে 2-4 ঘন্টার নোটিশে আমরা পেয়ে গেছি। হযরত আব্বাসী সাহেবকে কি ফিলাপ হয়েছে তার ডায়েরি, মামুনুল সাহেবের তো কথাই নাই। তাহলে এই মানুষগুলোকে অল্প সময়ের নোটিশে আমরা পেয়ে গেছি, এলাকাবাসী খুশি কিনা? এটা আমাদের সৌভাগ্য। এত বড় বড় মনীষীদেরকে আমরা আমাদের মাঝে পেয়েছি। এজন্য ভাইদেরকে বলবো, এদিকে সেদিকে ঘোরাফেরা না করে সামনে আসেন, ওনাদেরকে দেখলেও কি হবে ইনশাআল্লাহ। এখন আমরা আজকে সর্বপ্রথম যাদেরকে স্মরণ করবো তারা হলো ওই সমস্ত যুবক, কিশোর, ছাত্র ছাত্রী যাদের রক্তের বিনিময়ে আমরা ইন্ডিয়ার নাগপাশ থেকে আমাদের দেশটাকে দ্বিতীয়বার স্বাধীন করতে পারলাম। এই বাচ্চাগুলো, অল্প বয়সের বাচ্চাগুলো কি এক অসম্ভবকে সম্ভব করিয়ে রেখে দিয়েছে যে আমরা বড় রাজা 15 বছরের পরে ছোট রাজা 1 থেকে 1.5 মাসের মধ্যে 40 দিনের এক চিল্লাও লাগে নাই। এক চিল্লার ভিতরে ভিতরে তাদের চিল্লানি বন্ধ করে দিছে। তাদেরকে এমন ভাবে বিদায় হতে বাধ্য করছে যে তারা মানে লোটা গতি হাতে নেওয়ার সময় পায় নাই। আল্লাহ তাআলা লাঞ্ছনা যখন কবরে দেখে তখন মানুষকে এইভাবেই তাদের আকল বুদ্ধিকে হরণ করে নেয়। তারা জগদ্দল পাথর হয়ে 15 বছর পর্যন্ত যেই ফেরাউনি কর্মকাণ্ড চালাইছে, তারা মাত্র 15 দিনের ব্যবধানে এখান থেকে লেজ গুলিয়ে পালাইছে। আমি এতে আমরা সবাই খুশি, কিন্তু এই খুশির সাথে সাথে একটা জিনিস লক্ষ্য রাখতে হবে, বিশেষ করে আমাদের এলাকার ভাইদেরকে আমি বলছি, মেহরবানি করে মুরব্বী যারা আওয়ামী লীগ করতেন, মুরব্বী যারা আওয়ামী লীগ করতেন, যারা আওয়ামী লীগকে সাপোর্ট করতেন, আমাদের আত্মীয় স্বজন যারা কোনো অন্যায়ের সাথে ছিলেন না, যারা কারোর সাথে জোর জুলুম করে নেই, কারো জমি দখল করে নেই, বাড়ি দখল করে নেই, কারো ইজ্জত নষ্ট করে নাই, ওই সমস্ত মুরব্বীদের সাথে কেউ যেন বেয়াদবি না করি। কথা মনে থাকবে তো ইনশাআল্লাহ। আমাদের এই আত্মীয় স্বজন মুরব্বীরা গ্রাম যারা আছেন তারা আগের চাইতে আরো বেশি সম্মান নিয়ে এলাকায় বসবাস করবে, আর এটা নিশ্চিত করার দায়িত্ব এই এলাকার বিএনপি, জাতীয় পার্টি, জামাত ইসলামী সকল যুবকদেরকে নিতে হবে। আমরা এই এলাকায় এমন কিছু করবো না যেন মানুষ আঙ্গুল উঠে বলতে পারে ওই দেশের ওখানে কি হইতেছে, জোর জোর করা হচ্ছে না, এটা হতে দেয়া যাবে না। আমরা সম্প্রীতিতে বিশ্বাসী। আমরা প্রত্যেককে মায়া মহাব্বত দিয়ে আগের সময় যে জুলুম করছে যারা যারা সাহস করে এখনো যে যুবকরা আছে, অথবা ভুল করে ফেলেছিল, তওবা করছে, যেটা আমিও কি আগের মতো আর জোর জোর করবো না, তাদেরকেও আমরা বুঝে নিয়ে নিব। ঠিক আছে তো? আমরা কোনোভাবেই কাউকে হয়রানি করবো, সে হয়ে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান কি কে কোন ধর্মের তা দেখার নাই। বাংলাদেশের জন্মগ্রহণ করা, আমার এলাকায় জন্মগ্রহণ করা কোন মানুষ আমাদের দ্বারা নিগৃহীত হবে না। আগের চাইতে আরো বেশি সম্মান নিয়ে থাকবে, এটাই আমাদের প্রত্যাশা। আর আজকের এই যে মজমা, এই যে বড় বড় মানুষগুলো আসছেন, তারাও এই শৃঙ্খলা বিধানের জন্যই আসছেন আর শান্তি বজায় রাখার জন্যই আসছেন এখানে। আমরা ওনাদেরকেও এই ব্যাপারে আশ্বস্ত করব, এই এলাকার মানুষ একটা মডেল এলাকা হিসেবে
নিজের এলাকার পরিচিতি ইনশাআল্লাহ তুলে ধরবে। ঠিক আছে, আমি আর বক্তব্য দীর্ঘায়িত করবো না। এই আবেদন রেখে শান্তি শৃঙ্খলা এবং আমাদের সম্প্রীতিকে বজায় রেখে আমরা চলবো। কাউকে আঙ্গুল উঠানোর সুযোগ আমরা দেব না। দেশটা একটা কি সোনার দেশ হোক, শান্তির দেশ হোক, বৈষম্যবিহীন একটি সুন্দর ইসলামী দেশ হোক। আস্তে আস্তে আমরা ওদিকেই ইনশাআল্লাহ পা বাড়াবো। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দিক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।